একটা সময় এমন ছিল এই হোটেলের মাংস খাবার জন্যে বাড়িতে তারা আশপাশের মানুষ বাড়িতে রান্না করতেন না, এই হোটেলেই মাংস নিয়ে গিয়ে তারা দুপুরে লাঞ্চ করতেন। কম দামের ভালো ও সুস্বাদু খেতে গেলে চলে আসতে হবে সন্ন্যাসী হোটেল। নমস্কার, আমি মিলন পাড়িয়া, বাবার নাম হচ্ছে সন্ন্যাসী পাড়িয়া। উনি প্রতিষ্ঠিত দোকানদার, আমি তারপরে এসছি। আমরা খুব ছোটোবেলা থেকে, খুব নকশাল পিরিয়ডে থেকে, খুব গরিবের জায়গা থেকে উঠে এখন এই জায়গাটায় এসছি। এখন আমাদের 57 বছর চলছে। 57 বছর? হ্যাঁ সত্যি। আপনার এখানে যত লোকালিটি বা আপনার যাদবপুর, ঢাকুরিয়া, বাঘাযতীন, বালিগঞ্জ, যেখানেই যাবে জিজ্ঞেস করবেন যে সন্ন্যাসী হোটেল, এক কথায় দেখিয়ে দেবে বা চলে আসতে পারবে। তুমি কত বছর ধরে এই দোকানদারিটা করছো? এটা আমি ধরুন এই 25 বছর ধরে আছি। তার আগে বাবা ছিলেন। আচ্ছা। বাবা চালাতেন, বাবাই কিনতেন, আমরা সাপোর্ট দিতাম। এখন মোটামুটি 25 বছর ধরে আমি এখন এই চালাচ্ছি। আর একটা জিনিস আমি দেখছি, তোমার দোকানে কোনো কর্মচারী নেই, তুমি কি পুরো একা দায়িত্ব? হ্যাঁ, আমি সব কিছু কাটা, রান্না করা থেকে A to Z, বাসন মাজা, বাসন ধোয়া, A to Z। আর কত সকালে দোকানটা খোলো? মোটামুটি 7টা থেকে দোকান খুলি, আমার সকালে আর 4টে অবধি চলে। আচ্ছা, সকালে কি কি পাওয়া যায়? সকালে চা, বিস্কুট, তারপরে আমার মোটামুটি 11টা থেকে ভাত শুরু হয়। এবার এমনি 4টে অবধি চলে। আমরা খুব ছোট থেকে, খুব অভাবে, বাবা যখন ছোট থেকে এসেছিলো, কিন্তু খুব মানে দোকানটা তখনও পাইনি, একজনের এতে সর্ষে দোকানটা নিয়েছিল, আপাতত না খেয়ে না দিয়ে চলেছে। মানে এমন সময় যে না একবেলা খাওয়া হয়নি, সেই সময় থেকে আমরা ট্যাকেল করে আজকের একটা জায়গায় এসেছি। বাবা বলেছিল একটাই জিনিস, যে সৎ পথে চলবে, সৎ লোকের সঙ্গে সুব্যবহার খাওয়াবে, আর সবাই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেবে, আর ভালো খাবার দেবে। 2 নম্বরই কোনো খাবার দেবে না, যেন তাতে 5 জন এসে না বলে যে সন্ন্যাসী হোটেলের নামটা, বদনামটা না হয়। এখন মেনুতে কি কি রাখছো? আজকের মেনুতে আছে ভাত, ডাল, তরকারি, বড়ি দিয়ে, পেঁপে আলুর তরকারি আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, এখন কি আবার নিম বেগুন আছে। মোটামুটি রেডি হয়ে গেছে। এটা কি হচ্ছে? এটা আলু ভাজা হচ্ছে আপাতত। কাকু, পারতে তাও মোটামুটি কতজনের অ্যারেঞ্জমেন্ট তুমি তৈরি করো? মোটামুটি 50-60 জনে থাকে। কম বেশি আপ ডাউন তো বাজারের ওপরে নির্ভর হয়। আর তেলের বিষয়টা যদি একটু বলে দাও। হ্যাঁ, আমরা একদম অরিজিনাল সর্ষের তেল দিয়ে রান্না করি। আচ্ছা। আমাদের সব কিছু সর্ষের তেলের ওপরে। আচ্ছা। আর যেদিন যদি কোনোদিন তেল বেঁচে থাকে, ওইটাই কি আর পরের দিন ইউজ করো? না 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 না, প্রতিদিনে তেলে ইউজ হয়। ঘড়িতে এখন 11টা 5 বাজে, আর দোকানে চলে এসেছে কাকুর ওয়াইফ, মানে কাকিমা। নমস্কার কাকিমা। হাসতে হবে না, জানি, বুঝতে পারছি প্রথমবার, কোনো অসুবিধা নেই। তো কতদিন ধরে তুমি কাকুর হেল্প করছো? আমি এই তোমার বছর 2 হবে। আচ্ছা, বছর বেশি হবে, করোনার থেকে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, ভালো কথা মনে পড়িয়েছো। করোনার টাইমে কি পরিস্থিতি দাঁড়িয়েছিল একটু যদি বলে দাও। পরিস্থিতি ছিল তখন তো 3 মাস বন্ধই ছিল দোকান প্রায়। একদমই। তারপরে মানে হাফ করে খোলা হয়েছিল। আচ্ছা। আমার তো বাদা কাস্টমার অনেক আছে তো। হ্যাঁ 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 হ্যাঁ। যার জন্য তারা মানে কোথাও খেতেও পাচ্ছে না, সবই তো তখন তো জানো সবই বন্ধ ছিল। যার জন্য সেই ইয়েতে মানে খুলেছিলাম। আচ্ছা। কোনো হাফ করে স্বাভাবিক, দিন আনি দিন খাই, যদি সবই বন্ধ থাকে কিভাবে চলবে? যদি কেউ নিয়ে যেতে চায়, সেরকম কি সিস্টেম আছে? হ্যাঁ, পার্সেল আমাদের দেওয়ার লোক নেই, দিয়ে আসার। আচ্ছা। এবার এসে মানে বললে আমরা পার্সেল প্যাক করে তখন কি তোমরা কন্টেনারে দাও? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে সন্ন্যাসী হোটেলের সিটিং অ্যারেঞ্জমেন্টটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকটা হচ্ছে সব জিনিসপত্র কেটে কাটাকুটি করে রাখা আছে, আর এদিকটা হচ্ছে রান্না করে কাকু। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কাটাপোনা মাছ পুরো একদম চই করছে, রাখা আছে কেটে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ কাকু এখন মাছের আইটেম তৈরি করবে, আর মাছগুলোকে রীতিমতো পরিষ্কার করে নিচ্ছে। আচ্ছা কাকু, রোজ দিন কি মাছ একই রকম হয়? তো এটা কি মাছ আছে? বাটা মাছ? চারাপোনা। জ্যান্ত, একদম জ্যান্ত চারাপোনা। কাকু, চাল কি মিনিকেট না বাঁশকাঠি? না, মিনিকেট। আমরা 1 নম্বর চাল রাখি, আমাদের সব থেকে সরু। আচ্ছা। 50 টাকা করে বস্তা, মানে কেজিতে পড়ে। আচ্ছা। কারণ না ভালো চাল দেখলে একটু কাস্টমারটা একটু ভালো স্যাটিসফাই হয়। ভালো চাল একটু দেখাও না। এই যে আমাদের চাল আছে। আচ্ছা, এই হচ্ছে মিনিকেট। আচ্ছা, বেশ। 1 নম্বর। কাকু, ফিশ থালির কেরম দাম আছে? ফিশ থালি হচ্ছে 60 টাকা। আচ্ছা। ডাল, মাছ, ভাত, সঙ্গে তরকারি। আচ্ছা। মাছ কি যে কোনো মাছ নিলে 60 টাকা? আচ্ছা। আর মাংস কি 2 রকমই করো? 2 রকম করি। বুধবার হচ্ছে চিকেন। আচ্ছা। আর হচ্ছে রোববার হচ্ছে খাসি।
আচ্ছা, দু মানে পিস হচ্ছে 120 টাকা খাসি, আচ্ছা। আর চিকেন হচ্ছে 2 পিস হচ্ছে 80 টাকা। আর একটা জিনিস বলো, এই যে তুমি বললে বুধবার দিন চিকেন আর রোববার দিন মাটন, এটা কি সপ্তাহে দুদিনই হয়? না, হ্যাঁ, সপ্তাহে হচ্ছে চিকেনটা 2 দিন, আচ্ছা আর মটনটা সপ্তাহে 1 দিন। আচ্ছা, চিকেন কোন কোন দিন হয়? চিকেন হচ্ছে বুধবার আর শুক্রবার, আর মটন হচ্ছে রোববার, প্রতি রোববারই। আচ্ছা, আর এমনি প্রতিদিন মাছ অ্যাভেলেবল? মাছ আছে। আপনি এই 57 বছর পুরনো সন্ন্যাসী হোটেলের খাবার কি প্রায় খান? হ্যাঁ খাই। তা কেমন লাগে এই দোকানের খাবার খেয়ে? খাবার খুব ভালো লাগে, বাসন যে আছে সে ভালো করে ধোয়া হয় আমাদের সামনে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন? একদম পরিষ্কার। আর দাম একদম কি রিজনেবল? হ্যাঁ, আগে এনার বাবা ছিল তখন আরও কিছু আইটেম করতো, সে করতে পারছে না। আচ্ছা আচ্ছা, আরও কিছু, মানে তার মানে তো আপনি অনেক বছর ধরে হ্যাঁ আছেন। অনেক। বাহ, বেশ বেশ বেশ, ঠিক আছে। 57 বছর পুরনো সন্ন্যাসী হোটেলের খাবার দাবার খাবো, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে একটু ডালটা দিয়ে ট্রাই করা যাক। ভাতের বিষয়েও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, একদম মিনিকেট চালের রাইস আছে, চলো একটু খাওয়া যাক। ডালের কোয়ালিটিও যথেষ্ট ভালো, আর রাইসের কোয়ালিটিও যথেষ্ট ভালো, একদম ঘরোয়া পরিবেশে রান্না। চলো একটু ভাজাটা দিয়ে ট্রাই করি। এই হচ্ছে আলু ভাজা, তোমরা যদি আলাদা করে নিতে চাও তাহলে তো 10 টাকা করে পড়বে। আলু ভাজার বিষয়টাও খুবই ভালো, কোনো বাকি তেলের গন্ধ পেলাম না, একদম ঠিকঠাক ভাজা হয়েছে। তো এবার একটু ট্রাই করি উচ্চে ভাজা দিয়ে। টেস্ট কিন্তু এক কথায় তুখর, আর তুখর বলেই তো 57 বছর ধরে এই জায়গায় রাজত্ব করছে। তো চলো একটু বড়ি, আলু আর কুমড়োর তরকারিটা ট্রাই করা যাক। আর এই যে হচ্ছে তরকারির কালারটা, যথেষ্ট ভালো টেস্ট আর যথেষ্ট ভালো কোয়ালিটি, বেশ ভালো লাগলো। তো এবার ট্রাই করব মাছ। এই হচ্ছে মাছের পিস, আর এই হচ্ছে ঝোলটার কালার। খাবারের কোয়ালিটি এক কথায় তুখর, একদম ঘরোয়া মতন রান্না লাগছে, মনে হচ্ছে যেন নিজের বাড়িতে বসে খাচ্ছি, বেশ ভালো কোয়ালিটি। তো এবার একটু মাছটা দিয়ে খাই। মাছের টেস্টও এক কথায় তুখর, আর এই হচ্ছে মাছের সাইজ, আর যথেষ্ট লেভেলের সফট আছে। তো মাছটাকে রাখি সাইডে, এবার চলে আসি মাংসের বিষয়টা। নিয়ে নিলাম মাংসের ঝোল, এই হচ্ছে মাংসের কালার, আর এই হচ্ছে মাংসের পিস। যেহেতু ব্লগ করব এতগুলো আইটেম, তাই 1 পিসই নিয়েছি, কিন্তু 2 পিসের দাম হচ্ছে 80 টাকা। সফট আছে, বেশ ভালো সফট আছে। খাবারের টেস্ট নিয়ে কিছু বলার নেই, বেশ ভালো টেস্ট। তো পুরো বিষয়টা শেষ করে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। সো এই দোকানের খাবার দাবার খেয়ে তো আমার বেশ ভালো লাগলো, আর সত্যি খাবারের কোয়ালিটি একদম বাড়ির মতন ছিল। আর তোমরাও যদি এরকম বাড়ির মতন খাবার পেতে চাও তাহলে তো এই সন্ন্যাসী হোটেলে আসতেই হবে। ঢাকুরিয়া স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে তনুপুকুরে সন্ন্যাসী হোটেল যাব, তো লোকেশনটা দেখিয়ে দেবে। আর আশা করি তোমাদের এরকম টাইপের কন্টেন্টগুলো ভালো লাগছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট কন্টেন্ট নিয়ে খুব জলদি দেখা হচ্ছে।